আসসালামু আলাইকুম। ডেঙ্গু কি? ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানবো। ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাল সংক্রমণ। এডিস মশার কারণে মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে থাকে। এই রোগে কেউ তখনই আক্রান্ত হন যখন মশা সংক্রমিত কোনো ব্যক্তিকে কামড়ে তারপর ভাইরাস বহন করার সময় একজন অসংক্রমিত ব্যক্তিকে কামড় দেয়। ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। 101 ডিগ্রি থেকে 103 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার সময় আবার জ্বর আসতে পারে। ডেঙ্গুর অন্যতম লক্ষণ শরীরের ব্যথা, সঙ্গে মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা হতে পারে, সঙ্গে চামড়ার লালচে দাগ বা র্যাশ থাকতে পারে। শরীর ঠান্ডা হচ্ছে মনে হতে পারে, ক্ষুধা কমে যাওয়া, শরীর ম্যাজ ম্যাজ করার লক্ষণ দেখা দিতে পারে। সিভিয়ার ডেঙ্গুর ক্ষেত্রে তীব্র পেট ব্যথা, পেট ফুলে যাওয়া, রক্ত বমি, মাড়ি থেকে রক্তক্ষরণ, ত্বকের নিচে রক্তক্ষরণ, শ্বাসকার্য কঠিন বা দ্রুত হওয়া, শরীর ঠান্ডা অনুভব বা ঘাম হওয়া, দ্রুত নাড়ি স্পন্দন এবং ঘুম ঘুম ভাব, চেতনা হারানো। ডেঙ্গুর শক সিনড্রোম থেকে মানবদেহে পানি শূন্যতা তৈরি হয়, সঙ্গে সঙ্গে পালস রেট অনেকটা বেড়ে যায় এবং রক্তচাপ খুব কমে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়, শ্বাসকষ্ট খুব দ্রুত চলে, রোগী অস্থির হয়ে ওঠেন। তখন সময় নষ্ট না করে হাসপাতালে ভর্তি করানো জরুরি। ডেঙ্গু রোগের চিকিৎসা। ডেঙ্গু হলে ঔষধ হিসাবে শুধু প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। অনেকে না জেনে শরীরের বিভিন্ন অংশে তীব্র ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ওষুধ খেতে থাকেন। এক্ষেত্রে বিপদ ঘটতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। কারণ ব্যথানাশক ওষুধ শরীরের রক্তক্ষরণ ঘটাতে পারে, যা ডেকে আনতে পারে মৃত্যু। ডেঙ্গু হলে চিকিৎসকরা বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন, যেমন ভাতের মাড়, স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস, লেবুর রস ইত্যাদি। তরল খাবার 90% কমায় ডেঙ্গুর তীব্রতা। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রোটিন সমৃদ্ধ খাবার, ডাল, ডিম, মুরগির মাংস, ছোট মাছের ঝোল বেশি করে রাখতে হবে খাদ্য তালিকায়। ডেঙ্গু রোগীর প্লাটিলেট কমে যায়, তাই প্লাটিলেট বাড়ে এমন খাবার খেতে হবে, যেমন সাইট্রাস, ফল, কাঠবাদাম, দই, সূর্যমুখীর বীজ, গ্রিন টি, ক্যাপসিকাম, ব্রোকলি, পালং শাক, আদা, রসুন ও হলুদ। পেয়ারার শরবত পান করা যেতে পারে। ভিটামিন সি সমৃদ্ধ এই পানীয়টি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ডেঙ্গু সংক্রমণ উপশম করবে। রক্তে প্লাটিলেট বাড়াতে নিম পাতার রস ভালো কাজ করে। এটি শ্বেত রক্তকণিকার সংখ্যাও বৃদ্ধি করে। নিম পাতার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুণও আছে। এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে ডেঙ্গু হয়েছে কিনা। এসব লক্ষণের পর এবং পরীক্ষা নিরীক্ষায় যদি ডেঙ্গু পজিটিভ আসে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। যদি রোগীর সমস্যা বেশি হয়, অবশ্যই হাসপাতালে থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসুন, সতর্ক হন। ধন্যবাদ।